আচ্ছা, দুইটা টপিক আমি আগেও কথা বলছি, এখনও বলতেছি, বাট এই দুইটা টপিককে আরও ক্লিয়ার করব আজকে এই টপিকটা শেষ করে। সেটা হচ্ছে কি এলএল এবং এলআর। এলএল হচ্ছে কি লেফট টু রাইট, লেফট টু রাইট, আর এল মানে হচ্ছে লেফট মোস্ট ডেরাইভেশন। আর এলআর, এলআর হচ্ছে এই এল মানে ওই একই, লেফট টু রাইট, আর রাইট মানে হচ্ছে রাইট মোস্ট ডেরাইভেশন। তো এই দুটা জিনিসকে ব্যাখ্যা করার জন্য আমরা নিয়েছিলাম হচ্ছে দুইটা টপিক। একটা হচ্ছে টপ টু বটম টপিক, আর হচ্ছে বটম আপ টপিক। লেফট টু রাইট, লেফট মোস্ট ডেরাইভেশন, লেফট টু রাইট, রাইট মোস্ট ডেরাইভেশন। আচ্ছা, আপনারা যে সেদিন প্রেডিক্টিভ পার্সিং পড়ছেন, যে কাহিনীটা বললেন, ওইটা হচ্ছে টপ টু বটম, মানে এলএল, এইটা হচ্ছে এলএল ওয়ানের জন্য আমরা করি, এলএল এর জন্য করি, আর এটা হচ্ছে কি এলআর এর জন্য করি, বটম আপ পার্সিং। এখন বিষয়টা হচ্ছে কি, এটা কিন্তু আমরা পার্থক্য দেখাইছিলাম ক্লাসের মধ্যে, যে কোনটার কি পার্থক্য, এলএল মানে কি, এলআর মানে কি, কোনটা দিয়ে অ্যাকচুয়ালি কী বোঝায়। এক, দুই হচ্ছে এটার মানে হচ্ছে লেফট টু রাইট, রাইট মোস্ট ডেরাইভেশন। এটাকে আমরা চার ভাগে ভাগ করতে, এলআর জিরো, এসএলআর ওয়ান, এলআর ওয়ান, সিএলআর ওয়ান। আচ্ছা, এই আসবে না, সামনে আসবে না? হ্যাঁ অবশ্যই, প্লিজ। আচ্ছা, রাফি অসুস্থ? আচ্ছা, এলআর জিরো, এসএলআর ওয়ান, এলএলআর ওয়ান, সিএলআর ওয়ান, অনেকগুলো টপিক দেখবেন। আচ্ছা, এগুলো সবগুলো স্লাইডে আছে, সমস্যা নেই, স্লাইডে সবই আছে, আমি জাস্ট আমার মতো করে আমি দেখাবো। এখন আর এই দুইটা মিলে হয় এলআর ওয়ান আইটেমস, এলএলআর, এলএলআর। আচ্ছা, এলআর তোমার লেফট টু রাইট, রাইট মোস্ট ডেরাইভেশন, বাকি সবগুলো এলআর সঠিক, এলআর সবগুলো। এটা হচ্ছে কি, সরি এটা না, মানে এসটা যেটা, এস মানে হচ্ছে সিম্পল। ফলো করার সময় আপনারা সামনের ক্যারেক্টার কয়টা করে দেখতেন? একটা করে। সো এইখানে ওই জিরো বা ওয়ান দিয়ে হচ্ছে কি সামনে কয়টা দেখা যায়, কয়টাকে ফলো করা যাবে, কয়টাকে নিয়ে কাজ করতে পারি আমরা, একের উপরে কখনো। এখন এই জায়গাটার মধ্য দিয়ে আমাদের আজকের কাজটা শুরু করব। সেটা হচ্ছে, আমি শেষ করতে পারি এটা, তাহলে আমি ল্যাবটা করব।
সামনে তো দেখার কি হেড মানে সামনে দেখার মতো কোনো ক্যারেক্টার নাই। না তো এটা হচ্ছে কি এই যে যা যা বললাম এলার পার্সার মানে হচ্ছে কি লেফট টু রাইট রাইট মোস্ট পার্সার বা রাইট মোস্ট ডেরাইভেশন যেটা সেইটা ইনপুটের উপর বেস করে প্রত্যেকবার যতগুলো ইনপুট দিব ইনপুট মানে হচ্ছে গ্রামারগুলো যে গ্রামারগুলো আমরা দিই যে ই ডেরাইভস টু ই প্লাস ই যেগুলো আমরা গ্রামার দিই গ্রামারগুলো একটু ভালো প্র্যাকটিস করেন বিকজ অফ পরীক্ষার হলে একটু মাথা খাটানো লাগতে পারে নিজে করতে প্রায় টাইম লাগছে কিছুক্ষণ 2টা সেট প্রশ্ন তো আশা করি আপনাদের একটু টাইম লাগতে পারে মাথা খাটাইতে খুব বেশি লাগবে না আমি নিজে পরীক্ষা দিয়ে দেখছি আমার একটা লাগছে না না আমি নিজে ভাবছি তো হ্যাঁ অবশ্যই দিব টাইপ ভিডিও পড়তে 10 মিনিট সময় লাগলে এক পেজ পর্যন্ত যদি 10 মিনিট সময় লাগে তাহলে আগে বাংলা বই পড়েন। হ্যাঁ তো পয়েন্টটা হচ্ছে কি যে না না অত কঠিন না প্রশ্ন ইজি আছে জাস্ট একটু অ্যান্সার কঠিন না মানে জাস্ট একটু খাটনি করতে হবে যে ধাম করে যে সব কিছু লিখিত মুখস্থ তা না একটু খাটনি করে লিখতে হবে এই আর কি। আচ্ছা তো প্রত্যেকটা জায়গাতে এখানকার প্রত্যেকটা টপিকেই এই 4টা টপিকের প্রত্যেকটাতেই হচ্ছে কি এলআর জিরোটা সেম এই পার্সিং টেবিল প্রত্যেকটা এলআর পার্সিংটা সেম ইনপুট বাফার ওয়াইজ ইনপুট বাফার আর এলআর ওয়াইজ প্রত্যেকটার মধ্যে কি কাজ করছে স্ট্যাক ওয়াইজ কথাটার মানে হচ্ছে কি যতগুলো গ্রামার নিব মনে করেন ই ডেরাইভস টু ই প্লাস ই ডেরাইভস টু ই ইন্টু ই ডেরাইভস টু আইডি যাই লেখেন না কেন এই গ্রামারগুলোর প্রত্যেকটা জায়গাতে প্রত্যেক এলআরই হচ্ছে কি সেম থাকতেছে তার জন্য স্ট্যাকের মধ্যে প্রত্যেকবার সেম কাজে ঢুকবে মানে সেমভাবে ঢুকবে আর বেরোবে মানে স্ট্যাকে ঢুকবে আবার পপ করবে আর প্রত্যেকবারের ক্ষেত্রে হচ্ছে কি ইনপুট বাফারটা সেমই থাকতেছে কিন্তু পার্সিং টেবিলটা হচ্ছে কি চেঞ্জ হয়ে যাবে সব জায়গাতে এলআর পার্সারের ক্ষেত্রে অর্থাৎ এই টেবিলটার কথাটা মানে হচ্ছে কি এলআর পার্সার করলে তার জন্য ইনপুটও থাকবে একটা তার জন্য একটা পার্সিং টেবিলও থাকবে একটা এবং সেগুলো স্ট্যাকে নিয়ে নিয়ে কাজ করতে হবে যেটা আমরা আগে দেখছিলাম যে স্ট্যাকে নিয়ে নিয়ে আমরা কীভাবে প্রেডিক্টিভ পার্সিং করেছিলাম তো এই জিনিসটা হচ্ছে কি পার্সিং টেবিলটা প্রত্যেকটা জায়গাতে একটু একটু ডিফারেন্ট আসবে বাকি সব কিছু সেম। আচ্ছা ইনপুট সেম থাকতে হবে একই রকম ইনপুট কিন্তু পার্সিং টেবিলটা চেঞ্জ হয়ে যাবে প্রত্যেকটার জন্য জাস্ট টেবিল চেঞ্জ হবে বাট ইনপুট মানে গ্রামার যেটা গ্রামার সব সেমই থাকতেছে তো স্ট্যাকে কীভাবে ঢুকতেছে বেরোতেছে সেটা একটু ভালো। আচ্ছা স্ট্রিং হ্যাঁ আজকে 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 ওইটাই দেখবেন স্ট্রিং ট্রাভার্স না স্ট্রিং ট্রাভার্সও বলতে পারেন অস্বাভাবিক কিছু না। আচ্ছা এটা কি বুঝবো আচ্ছা
প্রথমে যে জিনিসটা আমরা দেখবো সেটা হচ্ছে আপনারা যেমন এলএল পার্সারে ফার্স্টে দেখছেন ফার্স্ট এবং ফলো দেখছেন, তাই না? ফার্স্ট অ্যান্ড ফলো, এইখানেও দুইটা টপিক আছে। দুইটা টপিক হচ্ছে বা দুইটা ডেফিনেশন। একটার নাম হচ্ছে ক্লোজার, একটার নাম হচ্ছে গো টু, আর একটা হচ্ছে যে নিচে লেখা দেখছিলেন আইটেমস। আচ্ছা, আইটেমস কি সেটা আগে বলি। মনে করেন একটা গ্রাম, সবাই একটু ভালো করে খেয়াল করেন, এটা একটা গ্রামার। এই গ্রামারটার ডট দেওয়া থাকে। এই গ্রামারটার আগে একটা যতগুলো গ্রামার লিখবো, মনে করেন আরও লিখলাম হচ্ছে এ ডিরাইভস টু এ বি, মনে করেন আরও লিখলাম, মনে করেন যে বি ডিরাইভস টু সি লিখলাম। প্রত্যেকটা গ্রামারের হচ্ছে কি বাম দিকে একটা ডট দেওয়া থাকবে। আমাদের আমরা দিব, অর্থাৎ এই গ্রামারটা যখন আমরা শুরু করবো, যে আপনাকে বলবো যে আমি এলআর পার্সিং বা এলআর জিরো আইটেম আমাকে করে দেখান, হচ্ছে কি বাম দিকে প্রত্যেকটার পার্সিংয়ের ডট থাকবে। যখনই এই টাইপ এলআরের কোনো মেথড আসবে, এল আর নট এলআরের কোনো আইটারেশন থাকলেই বাম দিকে একটা করে ডট আসবে। এই ডট মানেই হচ্ছে, ডট কথাটার মানে হচ্ছে এটা আইটেমস। এখন খেয়াল করেন, আপনারা গতদিন শিফট রিডিউস পার্সিং দেখছেন, তো এখন এজ টু এ, কার আগে ডট আছে? এর আগে ডট আছে। সিস্টেম হচ্ছে যার আগে ডট তার জন্য, এর আগে ডট আছে এটার জন্য সামনে আগাবে এবং যাবে কোথায়? এজ ডিরাইভস টু এ ডট এ, অর্থাৎ এই ডটটা একটা শিফট হয়ে সামনে যাবে। প্রত্যেকবার শিফট হচ্ছে, খেয়াল করেন, প্রত্যেকবার হচ্ছে কি ডটটা ডান দিকে যে শিফট হচ্ছে, অর্থাৎ ডটের আগে এসে পড়তেছে ক্যারেক্টারগুলা। তো আবার যদি এটার পরে যাই, কারণ এখানে এ না দিয়ে আমি দিলাম হচ্ছে এক্স, তাহলে এক্স এর আগে ছিল, তার মানে এক্স এর আগে ছিল, এক্স এর আগে, তার মানে হচ্ছে কি এ ডিরাইভস টু এ এক্স ডট, ডটটা এখন চলে যাবে। এই যে প্রত্যেকবার যখন ডটটা এদিকে যাচ্ছে, বাম দিকে যাচ্ছে, এটা বলা হয় শিফট করা। আর ডট লাস্টে চলে গেছে, ডটের ডান দিকে আর কোনো কিছু নাই, সব কিছু ডটের বাম পাশে, এটাকে বলা হয় রিডিউস, এটাকে বলা হয় রিডিউস করা, এটাকে বলা হয় রিডিউস করা। যেটা ডটের বাম দিকে, অর্থাৎ ডটকে কার জন্য যাব, যার জন্য যাচ্ছি তাকে বলতেছে, এই যে বাম দিকে ডান দিকে যাচ্ছে এই প্রত্যেকটা তীর, এটাকে বলা হয় গো টু, এই যে গো টু। আর এই ডটগুলোকে বলা হয় আইটেমস। আর একটা করে যে সামনে যাচ্ছে, যার জন্য যাচ্ছে, এই যাওয়াটাকে বলা হয় গো টু। আচ্ছা, গেল প্রত্যেকটা গ্রামার। আবার যদি মনে করেন যে আপনি এর জন্য করেন, এর জন্য করলে এ ডিরাইভস টু ডট এ বি, তাহলে এরপরটা কী হবে? না, টার্মিনাল নট টার্মিনালে কোনো কাহিনী নেই, মানে এইখানে গোটু করার সময় কোনো কাহিনী নেই, বাট কাহিনী অন্য জায়গায় আছে, টুইস্টটাই বাকি। হ্যাঁ, আচ্ছা, সো এর জন্য মনে করেন যাবে এ ডিরাইভস টু এ ডট বি। আবার এরপর একটা মনে করেন বি এর জন্য এ ডিরাইভস টু এ বি ডট। হ্যাঁ, এটা হচ্ছে স্টার্টিং আইটেম, অর্থাৎ যখনই ডট চলে যাবে লাস্টে, তখন এটা হচ্ছে কি ফাইনাল আইটেম। আচ্ছা, তো ফাইনাল আইটেম যখন চলে যায় তখন এটাকে আমি আর শিফট করতে পারি না বাম দিকে, তখন এটাকে যখন আমার শিফটিং শেষ হয়ে যায় তখন আমরা এটাকে বলি হয় রিডিউস। যখনই শিফটিং শেষ হয় তাকে আমরা রিডিউস বলি। এই জন্য আমরা কিন্তু আগে দেখাচ্ছিলাম শিফট রিডিউস পার্সিং। যখন ডান দিকে যাচ্ছে প্রত্যেকটা একটা করে ক্যারেক্টার শিফট করা, একটা ক্যারেক্টার বাম দিকে শিফট করা বা তাকে ডান দিকে, লাস্টের ডট, এটাকে বলা হচ্ছে রিডিউস। আচ্ছা, তো এই দুটো জিনিস মাথায় রাখবেন, শিফট রিডিউস। ওকে, তাহলে আমরা কি গো টু শিখলাম। আর এখন হচ্ছে যদি আমি এই গ্রামারটা দেখি, মনে করেন এটা হচ্ছে বি, ফার্স্ট গ্রামারটা আছে এস ডিরাইভস টু ডট এ এক্স। প্রথমে আমি কি করলাম? হ্যাঁ, না, সবসময় একটা ডটে থাকে, অলওয়েজ একটা।
ডট একটা আছে, এর জন্য তাহলে যাচ্ছি, এর জন্য যে তাহলে কী হবে, এস ডিরাইভস টু এ ডট এক্স। কাজ করি এটাকে এ হচ্ছে এক্স দিই, এক্স এ দিই। ডট এক্স এ। তো এখন যাচ্ছে হচ্ছে এক্স এর জন্য যে ডিরাইভস টু ডট এ। যার আগে ডট, এখন যার আগে ডট, যার আগে ডট থাকবে দেখা লাগবে ওই ক্যারেক্টারের জন্য কোনো গ্রামার আছে কিনা। ওই ক্যারেক্টারের জন্য কি কোনো গ্রামার আছে? না না না, তার আগে যেটা, যার আগে এক্স এর আগে, এক্স তো টার্মিনাল, টার্মিনালের জন্য কখনো কোনো গ্রামার থাকে না, নন টার্মিনালের জন্য গ্রামার থাকে। তাহলে এর আগে ডট আছে, যার জন্য ডট, তার নামে কোনো গ্রামার আছে কিনা নিচে? হ্যাঁ আছে, এ ডিরাইভস টু ডট বি এ। আবার বি এর আগে একটা ডট আছে এখানে, তার জন্য গ্রামার আছে ডট সি। তাহলে সবগুলো আসবে। হ্যাঁ, এটাকে বলা হয় ক্লোজার। ও ক্লাস করছেন তাহলে? হ্যাঁ, ও টিউসডে এটা এটা দেখানো ছিল, এনজয়। তাহলে আমার জন্য তাহলে অনেক অনেক সুবিধা হইলো। তাহলে হচ্ছে কি, হ্যাঁ এক্সটা বুঝি নাই, এক্সটা না মানে এক্সটা যাচ্ছে এখানে আছে, কিন্তু এক্সের জন্য আর কোনো গ্রামার নাই, বিকজ অফ এক্স হচ্ছে ছোট হাতের মানে টার্মিনাল। টার্মিনাল যখন থাকে তখন টার্মিনালের জন্য আর তেমন কিছু করতে হয় না। বাদ না, অ্যাকচুয়ালি জাস্ট এখানে থাকতেছে, বাট এইটার জন্য আর কোনো গ্রামার আসবে না, মানে কোনো ক্লোজার আসবে না। এইগুলোকে বলা হয় নিচে যেগুলো আনতেছে এগুলোকে বলা হয় ক্লোজার। এই যে এই ক্লোজার, এটা রিডিউস পরে। আচ্ছা, এখন এখান থেকে আবার আপনি সামনে আগাতে পারবেন। আবার এখন কার জন্য আছে? এর জন্য আছে। তাহলে এস ডিরাইভস টু এক্স এ ডট। এখন যেহেতু ডট এই পাশে এসে পড়ছে, দ্যাট মিনস রিডিউস হয়ে গেছে। এখন আর এর আগে যেহেতু কোনো ডট নাই, যেহেতু কোনো ডট নাই, তো আমাকে এটা করতে হবে। এটাকে বলা হয় ফাইনাল আইটেম। দিস ইজ কল ফাইনাল আইটেম। এখন এখানে আবার বি আছে, বি এর জন্য যাব। বি এর জন্য যে এ ডিরাইভস টু বি ডট এ, অর্থাৎ ডট একটা করে চলে যাবে। এখন এর জন্য কি কোনো কিছু আছে? নাই। তাহলে মানে এর জন্য কোনো গ্রামার নেই বা ক্লোজার নাই, তাহলে বাদ। আবার এখন যাব হচ্ছে এটা যাব সি এর জন্য। যদি সি থাকে বি ডিরাইভস টু সি ডট, এটা ডিরেক্ট ফাইনাল আইটেম, এটাকে রিডিউস করা যায়। যেটা ফাইনাল আইটেম আর কোনটা? হ্যাঁ, এটাকে আমি আবার শিফট করবো, এটাকে এতে শিফট করবো যতক্ষণ পর্যন্ত ডটটা ডান দিকে না থাকবে সবার। হ্যাঁ, এই হচ্ছে কাহিনী। যদি গ্রামার বেশি থাকে, বিবি থাকে, যাই থাকুক না কেন, তার জন্য আলাদা করে প্রত্যেকবার বানায় ওইখান থেকে আবার গোটু করতে হবে। গোটু আর ক্লোজারটা প্রত্যেকবার রিপিট হবে। আচ্ছা, এতটুকু বুঝতে পারছি। হ্যাঁ, গোটু আর ক্লোজার, আবার গোটু ক্লোজার। হ্যাঁ 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 করেন। মনে করেন আপনি বলতেছেন যে এস ডিরাইভস টু এ এক্স ডট, তাই তো? তাহলে এখানে ফার্স্টে আগে এর আগে ডট আছে, সো দ্যাট এর জন্য আগে আমি গ্রামারটা এখানে লিখে দিব আছে কিনা আগে। আবার বি এর জন্য যেহেতু আছে, তাহলে বি ডিরাইভস টু ডট সি। হ্যাঁ, কাহিনি সেম। তারপরে এখান থেকে আমি এর জন্য যাব এস ডিরাইভস টু এ ডট এক্স। আবার যেহেতু এখন এক্সের জন্য আছে, এখানে কাহিনি কিছু নেই, তারপরেও আবার এখানে এর জন্য যাওয়া যায়। তারপরে হচ্ছে কি এস ডিরাইভস টু এ এক্স ডট, শেষ আইটেমস। ক্লোজার নাম্বার এখন আর নাই, না থাকলে আমি কোথেকে লিখবো? হ্যাঁ, এখন আবার এখান থেকে বিয়ের জন্য করব। হ্যাঁ, এবার না না, এবারও নাই। এ ডিরাইভস টু বি ডট এ, নাই তো? স্পলেটার এর জন্য কোনো ইয়ার নাই, বুঝছেন? ক্লোজার ছিল। যাক, তারপরে এখানে সবাই লিখে রাখি, বাকিগুলো লিখে রাখি, এত লেখার প্রয়োজন নেই। আমরা হচ্ছে মূল এক্সাম্পলে তাহলে চলে যাব আজকেরটা। তবে তার আগে একটা ছোটো জিনিস, সেটা হচ্ছে কি, যখন গ্রামার শুরু করা হয়, গ্রামার যখন স্টার্ট করার সময়
ওই গ্রামারটার প্রথম যে স্টার্টিং গ্রামারটা, স্টার্টিং সিম্বলটা এইটা ঠিক আছে কিনা বোঝার জন্য, ঠিক আছে কিনা বোঝার জন্য এইটার মতো একটা গ্রামার লেখা হয়। যেমন এখানে স্টার্টিং গ্রামার হচ্ছে এস, তাহলে এস প্রাইম ডিরাইভস টু এস, অর্থাৎ এই এসটা কোথাও থেকে ডিরাইভড হয়েছে এটা বোঝানোর জন্য এটা এরকম একটা দামি গ্রামার বা কপি গ্রামার লেখা হয়। এই গ্রামারটাকে বলা হয়, এটা কিন্তু মানে এটার সাথে কানেক্টেড না, জাস্ট খালি স্টার্টিং সিম্বল যে এইটা, এটা বোঝানোর জন্য এটা দেওয়া হয়েছে। এইটাকে বলা হয় অগমেন্টেড গ্রামার। দিস ইজ কল্ড অগমেন্টেড গ্রামার। আচ্ছা, এটা একটা সংজ্ঞা একটু লিখেন, সবাই একটু লিখেন তাহলে অগমেন্টেড গ্রামারের ডেফিনেশনটা। স্টার্ট করবে এখান থেকে, স্টার্ট এখানে ডট, যখনই আমি আপনাদের বলবো এলআর জিরো ডট থাকবে, ডট ডট মেরে দেবেন। আচ্ছা লিখেন অগমেন্টেড গ্রামার। ইফ জি ইজ এ গ্রামার উইথ সিম্বল এস, বলতেন জি, ইফ জি ইজ এ গ্রামার উইথ সিম্বল এস, এস বলতেন then the augmented grammar if G is a grammar with symbol S, then the augmented grammar for G is G prime. For G is G prime. If G is a grammar with symbol S, then the augmented grammar for G is G prime with a new start symbol, with a new start symbol S prime, and production S prime derives to S, is it board dekhe niyen, and the production S prime derives to S, S prime and production is eta, production S prime derives to S will be included. Will be included. আচ্ছা ফার্স্ট থেকে বলি, if G is a grammar with symbol S, then the augmented grammar for G is G prime and G prime with a new start symbol S prime, and production S prime derives to S will be included. হয়েছে? আচ্ছা তারপরে একটা প্যারা দিয়ে লেখেন, the purpose of this new starting production, না এটা জাস্ট একটু ইয়া দিয়ে প্যারা দিয়ে লেখেন, the purpose of this new starting production is to indicate to the parser is to indicate to the parser when it should stop parsing and announce acceptance of input. This purpose of this new starting production is to indicate to the parser when it should stop parsing and announce
অ্যাকসেপ্টেন্স অফ ইনপুট, না একটু আছে, দিস উড অকার when the parser was this would occur when the parser was about to reduce by s prime derives to s. This would occur when the parser was about to reduce by s prime derives to s. এটা হচ্ছে অগমেন্টেড গ্রামারের ডেফিনিশন। আপনি যদি বইয়ের থেকে অন্য কোথাও থেকে অন্য কোনো ডেফিনিশন দেন সমস্যা নেই, আমি জাস্ট আমার ক্লাসের জন্য আমি ডেফিনিশনটা দিলাম। এটাও লিখতে পারেন, নাও লিখতে পারেন, সমস্যা নেই। এটা গতবার আসছিল, গত বোর্ডে আসছিল, এবার আসে কিনা জানি না, আসতেও পারে। আচ্ছা, তবে ভাইভাতে আসবে শিওর, যখন আপনাদের ল্যাব ভাইভা হবে ভাইভা তখন এটা আসবে শিওর। আচ্ছা, ওকে, তো তাহলে হচ্ছে কি আমরা গ্রামার শুরু করে দিই। হ্যাঁ, একই গ্রাম ডেফিনিশন লিখবেন। ক্লোজার সংখ্যা আলাদা, ক্লোজার মানে হচ্ছে এটা যে অগমেন্টেড গ্রামারের ক্লোজারটা না, এটা কোনো ক্লোজার নাই। অগমেন্টেড গ্রামারটা মেইনলি জাস্ট দেওয়া হয়েছে হচ্ছে কি আমার গ্রামারটা, কোশ্চেনটা খুবই ভালো একটা কোশ্চেন, অগমেন্টেড গ্রামারের ক্লোজার হয় কিনা। অগমেন্টেড গ্রামারের কোনো ক্লোজার হয় না, বিকজ অফ এই গ্রামারটা শুধুমাত্র স্টার্ট সিম্বলটা এবং রিডিউসটা বোঝানোর জন্য ইয়া করা হয়েছে, সো এর জন্য কোনো ক্লোজার আসে না। বিকজ অফ আপনি যদি এস ডিরাইভস টু এস ডট এস লেখেন, তার জন্য তো নিচে, আচ্ছা আমি এখন এই মানে গ্রামার দিয়ে বোঝাচ্ছি। এস প্রাইম এস, আচ্ছা আগে গ্রামারটা লিখি দেন এটা লিখি। ওকে, খেয়াল করেন, দিস ইজ আওয়ার গ্রামার। এই গ্রামারটা হচ্ছে কি আমার দেয়া আছে ইনপুট গ্রামারটা বা ইনপুট ব্যাপারটা আমার দেওয়া আছে। এখন এটার উপরে বেস করে আমাকে LR0 আইটেমটা কাহিনী করতে হবে। তাহলে কী করবো, প্রথমে স্টার্টিং গ্রামার যেটা আমার এটা খেয়াল করেন সবাই, যেহেতু দিস ইজ আওয়ার স্টার্টিং গ্রামার, আমরা এই গ্রামারটার জন্য একটা অগমেন্টেড গ্রামার তৈরি করে নিই। নাও করতে পারতেন, আমরা যখন কোড করতে যাই তখন এটা যে স্টার্টিং গ্রামার বোঝানোর জন্য এই অগমেন্টটা করা আছে। অপারেশন আসবে কিন্তু হুদাই জাস্ট মানে ধরেন যে এক্সাম্পল মাথায় আসছে, ওটা না বলি তো। আচ্ছা যাই, এমনি করা হয়েছে আর কি অগমেন্টেড গ্রামার। আচ্ছা, তো এখান থেকে গোটু করবো কার জন্য, এস এর জন্য। তো ফার্স্টে যেহেতু অগমেন্টেড গ্রামার, তাহলে হচ্ছে কি এস প্রাইম ডিরাইভস টু এস ডট, মানে এইখানে এস ডটটা এসে পড়লো, এটা নিজেই এখন ফাইনাল আইটেম হয়ে গেছে। হ্যাঁ, পুরোটার উপরে গেল। এখান থেকে আমরা যেহেতু আর কোনো রিডিউসড, কাজ শেষ। হ্যাঁ, ফাইনাল স্টেট বা ফাইনাল আইটেম বলতে পারেন। এখন এখান থেকে শুরু করলাম, এর আগে ডট আছে, তাহলে কার জন্য যাবে, এর জন্য এস প্রাইম এস ডিরাইভস টু এ ডট এ। যেহেতু এর আগে ডট আছে, সো এর জন্য আমার ক্লোজার লাগবে। ক্লোজার দেখে আছে কিনা, ক্লোজার আমার আছে, সো এ ডিরাইভস টু, আপনি যদি গ্রামারটা ভেঙে লিখেন তাও সমস্যা নেই, এ ডিরাইভস টু এ ডিরাইভস টু বি, সমস্যা নেই, আমি জাস্ট একসাথে লিখছি। এখানে কিন্তু কোনো আইটেমসের চেঞ্জ হবে না, জাস্ট খালি ক্লোজারের জন্য গ্রামারগুলো বুঝবে।
থেকে আবার এটা শেষ হলো, এখন যাবো এটাতে। আবার এর জন্য বিয়ের জন্য দেখেন আমি এখানে নিয়েছিলাম শুধু এর জন্য, নেওয়ার পরে কাহিনী হলো এখানে আবার এর আগে আবার ডট আছে, সো এই ডট এর জন্য আবার আমাকে ক্লোজ নিতে হলো। এখন আবার বি বাকি আছে, বি ডট, এটা আমার টাইটেল। এস না এস বলেন, আচ্ছা এস বলেন, বলেন এস, হ্যাঁ এটা না, এটা আমি স্টার্টিং জাস্ট শুরু করেছি আমরা, ক্লোজার তুমি লিখছি। আপনি যদি গ্রামার হিসেবে চিন্তা করেন তাও লিখছি, ক্লোজার হিসেবে চিন্তা করেন তাও লিখছি। তারপর আপনি লিখেই শুরু করতেন, বেশিরভাগ বইতে এভাবে শুরু করা আছে, বাট নিয়ম হচ্ছে শুধু গ্রামারটা নিয়ে কাজ করা। আমরা যে রুলস আপনাদেরকে যা বলতেছিলাম সেটা কিন্তু এই ওয়াইজে কাজ করাতে হয়, বাট আমরা গ্রামার পুরোটা নিয়ে কাজ শুরু করি। এখন এলো বলে হ্যাঁ, আচ্ছা শব্দ হচ্ছে কি আমার হয়ে গেল। এখন বাকিটা এখান থেকে তো আমার যাওয়ার কিছু নাই, এখান থেকে যাওয়ার আছে। এখান থেকে যদি যাই, এখান থেকে আমার বড় করে লিখে ফেলছি, ছোটো করে লিখতে হবে, টেবিল লাগাতে হবে। ছোটো হাতের এ হচ্ছে এটা, বুঝতেছি। ছোটো হাতের এ হচ্ছে এটা, যেহেতু তার আগে ডট আছে, যতক্ষণ পর্যন্ত বাম দিকে ডট থাকবে যার জন্য তাকে ততবার গুটু করতে হবে। তাহলে আমি এখানে এর জন্য গুটু করলাম, তাহলে এই ডটটা যে ডান দিকে আসলো, এর আগে আসলো। এখন যেহেতু এর আগে আছে, এর আগে আছে, তার মানে কি এর জন্য ক্লোজার করতে হবে। এর জন্য কোনো গ্রামার আছে কিনা, বিকজ অফ এ হচ্ছে টার্মিনাল, এই নন টার্মিনালের জন্য কোনো গ্রামার আছে কিনা সেটা আমাকে দেখতে হবে। এখন এখানে কারোর প্রবলেম আছে কিনা বলেন। এই ডটটা আসছে হচ্ছে বিকজ অফ এই ডটটা জাস্ট ডান দিকে গেছে বলে, ডান দিকে গেছে এই জন্য এর আগে ডট আছে। যতক্ষণ পর্যন্ত এর আগে যদি এরপর আরেকটা এ থাকতো তার জন্য যদি হইতো, তার জন্য অর্থাৎ নন টার্মিনাল কোনো গ্রামারের বা কোনো সিম্বলের আগে ডট থাকলে যদি তার জন্য কোনো গ্রামার দেয়া থাকে, ওই গ্রামারটা পুরোটা লিখতে হবে। এটাকেই বলা হয় ক্লোজার। আচ্ছা দেখেন কি করি কাহিনী। এখন এখান থেকে হচ্ছে কি, হ্যাঁ লুপ দিয়ে দিব এ, আবার যেহেতু আমার আগে এ ছিল তাহলে এস ডিরাইভস টু এ, এ ডট, এখানে আমার করার কিছু নাই, এটা আমার ফাইনাল আইটেম। এখন যাই হচ্ছে এটা থেকে, এখান থেকে যদি আমি এ নেই, এ নেওয়ার পর দেখেন আমার কী আসে, একটু খেয়াল করেন, এটা লিখেন না, জাস্ট একটু দেখেন আর কি। এ ডিরাইভস টু এ ডট এ, আবার এর জন্য আসতেছে হচ্ছে এ ডিরাইভস টু ডট এ এ ডট বি। মজার বিষয় এই যে জিনিসটা, এই জিনিসটা এখানেও আছে। আপনারা পাইছেন? বিয়ের জন্য একই মাঝে আগে, এটা এর জন্য এখানে গেল ডট এ, বিয়ের জন্য রাখবো। এখন আমি যদি বিয়ের জন্য করি, বিয়ের জন্য করলে কুছ ভি, এটা হচ্ছে এর জন্য। আবার দেখেন, আবারও কিন্তু যদি আমি এইটা করি,
এনজয়। হ্যাঁ, এ লোক এর সাথে এনজয় করে, নিজের সাথে নিজে এনজয় করে। আচ্ছা, মানে লুপ করে আর কি। পোলাবান না না না, পরীক্ষায় টাইম লাগবে হচ্ছে বুঝতে। হ্যাঁ, না না না, ফুল কোশ্চেন করতে, ফুল কোশ্চেন করতে। আচ্ছা, এখন দেখেন, আই হোপ এতটুকু বুঝতে পেরেছি। আর ওঠানোর কথা এমনি তো পারেন। এই কি করেন? এটা কি কোড করা শেষ আপনার? এটা এটা করেন, সমস্যা। যদি পরীক্ষা হলে কোড দেখাতে পারেন আরও ভালো, সমস্যা নেই, দেখেন। লাবিব, কি অবস্থা? ইলেভেন পড়া শেষ, সমস্যা নাই, বসেন। এলার জিরো আচ্ছা, সমস্যা নেই। আমরা যে কোনো টপিক পড়বো ইনশাল্লাহ সকল জিনিস বুঝেই পড়বো, যাতে পরীক্ষার হলে আমাদের কোনো প্রবলেম না হয়। পুরা জিনিসটাই হচ্ছে কি, আচ্ছা, পুরো জিনিসটাই হচ্ছে কি, আপনারা ক্লাসে কতটুকু ভালো করে দেখতেছেন, ক্লাসে ভালো করে দেখলে ওই টপিকের উপর প্র্যাকটিস করলে হয়ে যাবে। আচ্ছা, এখন আসি হচ্ছে, এটা আমাদের শেষ। এখন যে কাজটা করবো সেটা হচ্ছে কি, এগুলোকে আমরা নাম্বারিং করি, মোট কয়টা হয়েছে। I0, I1 মানে আইটেম নাম্বার 0, আইটেম নাম্বার 1, আইটেম নাম্বার 2, আইটেম নাম্বার 3, আইটেম নাম্বার 4, 5, 6। আচ্ছা, সো আমি আমার কাউন্টে টোটাল 6টা আইটেম আসছে। আপনাদের কয়টা আসছে? 6টা। আমি I0 থেকে শুরু করছি, সমস্যা নেই। আপনি যদি I1 থেকে শুরু করেন, ইট ক্যান বি ওকে। হ্যাঁ দিব, সমস্যা নেই, শেষ করি। না না, এগুলো করতে মজা আছে, যে আদিকা মজা পেয়ে গেছে। আচ্ছা, তো এখন হচ্ছে কি, আমরা একটা পার্সিং টেবিল তৈরি করি প্রত্যেকটার জন্য। আগেই বলছিলাম, আচ্ছা, প্রত্যেকটাকে জাস্ট নাম্বারিং করে, এটা আইটেম নাম্বার 0, আইটেম নাম্বার 1, 2, 3, 4, 5, 6 মন মতো। কিন্তু আমি মানে আমরা করি কি, এইভাবে মানে যারা যেভাবে আসছে আর কি, মানে অরিজিনেট হয়েছে ওইভাবে নিয়ে আসছে। I0, I1, I2, I3, I4, I5, I6। আচ্ছা, আমরা এখন আসবো হচ্ছে LR0 পার্সিং টেবিল। আচ্ছা, আমরা এখন পার্সিং টেবিলে আসবো। পার্সিং টেবিলটা হচ্ছে কি, না এটা যতগুলো আইটেম আছে, আইটেমের উপর বেস করে আমরা হচ্ছে কি অ্যাকশন নিব, অ্যাকশন আর গো টু। এটা হচ্ছে ক্যানোনিক্যাল ফর্ম, LR0 ক্যানোনিক্যাল আইটেম। হ্যাঁ হ্যাঁ, এসপি করে এটা কথা বলছেন, এটা আইপি ইনপুট। এখন যেটা করছে সেটা ক্যানোনিক্যাল আইটেম। আচ্ছা, এখন যেটা করবো সেটা হচ্ছে কি পার্সিং টেবিল LR0 জন্য।
কিসের সময় কিসের, না না না, এটাকে ক্যানোনিক্যাল আইটেম বলে বা ক্যানোনিক্যাল কথার মানে হচ্ছে কি কোনো কিছু আইটারেটিভ, আইটারেশনটা ম্যাথমেটিক্যালি এটাকে বলে ক্যানোনিক্যাল। আচ্ছা হ্যাঁ হ্যাঁ ইটারেটিভ। I0 থেকে শুরু করব। আপনি এখানে আইও লিখতে পারেন, খালি জিরো লিখতে পারেন, 0 1 2 3 4 5 6। আচ্ছা অ্যাকশনে হচ্ছে যেগুলো আমার স্মল লেটার বা হচ্ছে যেগুলো টার্মিনাল ছিল, টার্মিনাল কে কে আছে, এ বি আর হচ্ছে ডলার, অর্থাৎ ছোট হাতে যেগুলো আছে সেগুলা টার্মিনালগুলা। আর গো টু হচ্ছে যেগুলো বড় হাতে, কে কে আছে, এ আর এস মনে করেন। হ্যাঁ হ্যাঁ স্মল লেটার এখনো এস লিখিনি। আচ্ছা এখন যা লিখছি পার্সিং টেবিল, এটাকে বলা হচ্ছে ক্যানোনিক্যাল আইটেম বা শুধু আইটেম বললেও চলে, LR0 আইটেম বললেও চলে। ক্যানোনিক্যাল আইটেম বলেন, LR0 আইটেম বলেন, আপ টু ইউ, যে যার নাম মন চায় তাই নাম দেন, সমস্যা নেই। এটার নাম দিলেন মনে করেন আরিফ স্যার, তাও সমস্যা নেই। আরিফ স্যার থেকে পার্সিং টেবিল আসছে। হ্যাঁ আচ্ছা তো কিচ্ছু না, খালি খালি যাই বলবেন ওরা গোল। IDP 1 হোক 2 হোক, খালি যাই বলবেন না। ও কালকে আপনাদের একটু পর্যন্ত এখানে হচ্ছে যে কাজটা আমরা করতেছি সেটা হলো কি, যে আমরা এই যে আমাদের টেবিলটা বা আমাদের এই যে ক্যানোনিক্যাল ফর্মটা বা ক্যানোনিক্যাল আইটেমসটা, এটার উপর বেস করে আমরা একটা পার্সিং টেবিল তৈরি করতেছি। এবং আমি একটু আগে বলছিলাম যে আমাদের প্রত্যেকটা জায়গাতে LR0 বলেন, LA LRC LR প্রত্যেকটা জায়গাতে এই ট্রিটা প্রায় কাছাকাছি। অবশ্য এইটা আর SLRটা প্রায় কাছাকাছি, LR আর CLR এর মধ্যে একটুখানি ডিফারেন্স আছে, জাস্ট লুক অ্যাহেড আছে, ওটা পরে দেখাবো নি। তো বাকি প্রায় সব কিছুই সেম, কিন্তু পার্সিং টেবিলে একটুখানি ভিন্নতা আছে। আপনাদের তো দুইটা টপিক তো আমরা বুঝতে পারছি, একটা হচ্ছে শিফট, একটা হচ্ছে রিডিউস, তাই না? তো এই দুইটা টপিককে আলোচনা করে বা এই দুইটা টপিককে বেস করে এখানে কাজগুলো করা হবে। এখন দেখেন এটা খুবই ইজি, জাস্ট ট্রানজিশন, যে একটুকে আবার কে বললেন না যে ট্রানজিট করা যাবে। আই নট থেকে এস এর জন্য কোথায় যায়, আই নট থেকে এস এর জন্য যায় হচ্ছে, এস এর জন্য যায় হচ্ছে 1-এ। তারপরে শুধুমাত্র এখানে নাম্বারগুলো লিখবো কার জন্য, যেগুলো হচ্ছে ভ্যারিয়েবল বা যেগুলো হচ্ছে নন টার্মিনাল। আচ্ছা তারপরে হচ্ছে কি আই নট থেকে এর জন্য যাচ্ছে 2-তে। এখন দেখেন এইখানে আসবে যেগুলা, এগুলা হচ্ছে শিফটে। আই নট থেকে স্মল লেটার এর জন্য I3, স্মল লেটার এর জন্য I3, যেটা এইটা হচ্ছে শিফট S3। আর স্মল লেটার বি এর জন্য S4। কিছু লেখা দরকার নেই, এভাবে। এই যে এখন দেখেন, গুড। আমরা যে অগমেন্টেড গ্রামারটা করেছিলাম, অগমেন্টেড গ্রামারটা কিন্তু মেইনলি করেছিলাম হচ্ছে কি আমার গ্রামারটা ঠিক আছে কিনা, স্টার্টিং গ্রামার কিনা, এবং এটা রিডিউস করতে পারবো কিনা, তার জন্য হচ্ছে কি স্টার্টিং গ্রামার হিসাবে আমি এটাকে করেছিলাম, জাস্ট একটা কাভার দিয়ে রাখছি। তো এই গ্রামারটা শেষ হয়েছে, দ্যাট মিনস আমি বুঝে নিছি আমার এই গ্রামারটা অ্যাকচুয়ালি ভাওতা গ্রামার না, এটা সঠিক গ্রামার। এটা আমি ভুংচুক লিখি নাই, যে এটা হচ্ছে কি যে আমি সঠিকভাবে এইটার আগে একটা গ্রামার দিয়ে বুঝে নিলাম, ঠিক আছে এই গ্রামারটা আমার স্টার্টিং সিম্বল বা স্টার্টিং গ্রামার। সো এটা দিয়ে হচ্ছে আমি সেটা বুঝতেছি। এই জন্য আমরা বলি যে হ্যাঁ যেহেতু আমার কাজ শেষ, এস ডিরাইভস টু ডট এস, এসের জন্য যাচ্ছে, যেটা এসের জন্য I1-এ যাচ্ছে, অর্থাৎ কোত্থেকে আই নট থেকে, মানে I1-এ যাচ্ছে, তাই তো? তাহলে I1 থেকে কি কোথাও যাচ্ছে না, তাহলে 1-এর জন্য এখানে লিখে দিব অ্যাকসেপ্ট
ফাইনালাইজ এই হচ্ছে শুধুমাত্র অগমেন্টেড গ্রামারের জন্য, আর আর কারোর জন্য না। বাকি সবগুলো কিন্তু ট্রানজিশন আমি দেখাবো, শুধুমাত্র এটার জন্য আমি দেখাই দিব যে হ্যাঁ I1 আমার কাজ ছিল না, আমার কাজ শেষ, অর্থাৎ আমি এটা অ্যাকসেপ্ট করে নিছি, হ্যাঁ আমার গ্রামারটা এখান থেকে শুরু, অ্যাকসেপ্ট। তারপরে আসি আমি I1 থেকে সামনে আর কোথাও যাওয়ার নাই, I2 থেকে যাই। I2 থেকে এর জন্য, I2 থেকে এর জন্য 5, I2 থেকে স্মল লেটার এর জন্য, এস তো নাই না, স্মল লেটার এর জন্য হচ্ছে 3, S3, আর ইয়ে থেকে বি এর জন্য হচ্ছে S4 গেল। দেন হচ্ছে 3, I3 থেকে এর জন্য হচ্ছে 6, আর I3 থেকে স্মল লেটার এর জন্য হচ্ছে, স্মল লেটার এর জন্য S3, আবার বি এর জন্য হচ্ছে S4 মনে করেন। তারপরে হচ্ছে আচ্ছা এই পর্যন্ত আমার কাজ শেষ, আর কি আমার শিফটিং আছে দেখেন তো, বাকি সবগুলো তো ফাইনাল আইটেম তাই না, I4 I5 I6 সবগুলো ফাইনাল আইটেম না, ফাইনাল আইটেমের জন্য শিফটিং হয় না, ফাইনাল আইটেমের জন্য হয় শুধুমাত্র রিডিউস। আচ্ছা রিডিউস করার সিস্টেমটা, রিডিউস হচ্ছে কি, প্রথমে গ্রামারগুলোকে নাম্বারিং করে নেন ইকুয়েশন দিয়ে, এটা হলো 1 নাম্বার, এটা হলো 2 নাম্বার, এটা 2 নাম্বার, এটা হচ্ছে 3 নাম্বার, 3 গ্রামার। অন্যভাবে নাম্বারিং করতে পারেন আপনার ইচ্ছা, তো আমি 1 2 3 করে 3টা গ্রামার 3টা নাম্বারিং করে ফেললাম। এখন দেখেন I4 থেকে কোথাও যাওয়া যায় না, I4টা কত নাম্বার গ্রামার, এইখানকার 3 নাম্বার গ্রামার, A drives to B dot 3 নাম্বার গ্রামার না, তাহলে I4 থেকে R3 R3 সব জায়গায় রিডাকশন, অর্থাৎ আমার এখন গ্রামারটাকে চাইলে সব জায়গাতে আমি যেতে পারবো, অর্থাৎ A B ডলার এই সব জায়গাতে হচ্ছে কি রিডিউস। একইভাবে I5 হচ্ছে কত নম্বরের গ্রামার, 1 নাম্বার গ্রামার, 1 নাম্বার গ্রামার R1 সবগুলাতে রিডিউস। ঠিক একইভাবে I6 1 নাম্বার না 2 নাম্বার, দুই। শেষ। এটা হচ্ছে LR0 পার্সিং টেবিল। অ্যাকসেপ্ট, শিপ রিডিউস অ্যাকসেপ্ট, হ্যাঁ করেন সমস্যা নেই। I5 আচ্ছা I4 এর গ্রামারটা ফাইনাল আইটেম মানে কি, এটাকে রিডিউস করা যায়। দ্যাট মিনস হচ্ছে কি, যেহেতু ডান দিকে কিছু নাই, আমি চাইলে বি এর জন্য এ লিখতে পারি, এটা হচ্ছে নিয়ম। রিডাকশন মানে কি, আমি যেমন বলতেছি যে এ ড্রেপস যে আপনারা হ্যান্ডেল করছেন না, তো আমি এসে এটাকে নিতে পারি। সো বিষয়টা হচ্ছে কি, A derives to B ডট, যেটা এই যে গ্রামারটা, এই গ্রামারটা নিয়ে সামনে আগাতে পারতেছি না, এই গ্রামারটা কত নম্বরের গ্রামার, 3 নম্বরের গ্রামার আমি লিখে দিছি। সো 3 নাম্বারের জন্য তাহলে এটাকে R3 হিসাবে নিয়ে, মানে রিডিউস হিসাবে নিয়ে A B ডলার সব জায়গাতে সে রিডাকশন করতে পারবে, রিডিউস। তারপরে হচ্ছে I5টা কত নম্বরের গ্রামার, I5টা হচ্ছে এক নাম্বার গ্রামার। তাহলে আর এটাকে যত নাম্বার গ্রামার ঠিক তত নাম্বার গ্রামার দিয়ে I5 থেকে সবগুলো রিডিউস করে দেবেন। আপনি 2 3 1 ধরে নাম আমাকে বলবেন, এটা বললেই হয়। না যায় না, আসলে সমস্যা নেই, ভুলে দিয়ে পারে। এটা কি বুঝছি সবাই? আচ্ছা, এরপরে আসবো হচ্ছে LR0টা, আই হোপ বুঝতে পারছি। হ্যাঁ এতটুকুই, এতটুকুই।
ইজি, বাচ্চাদের জিনিস। আচ্ছা, এখন যাব হচ্ছে SLR1। দেখেন এইটা যা ছিল তাই, ক্যানোনিক্যাল আইটেমস, ক্যানোনিক্যাল কালেকশন যা আছে, এটা ক্যানোনিক্যাল কালেকশনও বলে, ক্যানোনিক্যাল কালেকশন বা আইটেম যা আছে তাই। চেঞ্জটা কোথায় হবে? এখানে দেখেন আমরা একদম ঢালাওভাবে পাইকারি দরে সব জায়গাতে R3 R1 লিখছি না, এখানে তা না। SLR1 হচ্ছে কি একদম সিম্পলি যেখানে দরকার শুধু সেখানে আমি লিখব। তো যেখানে দরকার সেটা লিখতে হলে আমি কি করতে পারি, সেটা হচ্ছে কি, এই যে আমাদের 3টা গ্রামার, 1 2 3, এই 3টা গ্রামারের আমরা ফলো বের করব। ফলো বের করে সেই ফলো যে যে জায়গায় আছে সেই জায়গাতে হচ্ছে কি আমরা রিডিউস লিখব। আচ্ছা, তো আমরা ফার্স্ট ফলো বের করি। হ্যাঁ, শুধু ফলো আর কি, তো ওই দেখার জন্য ফার্স্টটা কি আসে এই জন্য, দ্যাটস ইট। ইয়ে আছে কোনো না, সমস্যা নেই, যাওয়া উচিত, শীতের সময় কোথাও যাওয়া ভালো। আচ্ছা, তো পয়েন্টটা হচ্ছে কি, ঠান্ডায়, আচ্ছা আমি বুঝি না আপনারা বাসার খান পরেন কেমনে ঠান্ডা লাগে, আমি থাকি মেসে আমার লাগে না। না না, হয় হয়, মানে ফ্যান না দিলে গরম লাগে, গিয়ে ঠান্ডা লাগে, প্রচুর মশা। আচ্ছা দেখেন, ফার্স্ট এডটার জন্য আমরা যেহেতু আমার ক্যারেক্টার হচ্ছে এ আছে, সো পারতেছি না, আমরা যাবো হচ্ছে এইখানে, এখানে তাহলে ফার্স্ট হচ্ছে কি এ, এ তত ভালো ইয়ে নেই, অ্যাপসিলন নাই, এটা হচ্ছে বি। আচ্ছা, যেহেতু এখন এ আর বি দুটা মিলে আছে এতে, সো এ বি ফার্স্ট। এখন যাই হচ্ছে আমরা ফলোতে, ফলো আমরা জানি ফার্স্টে কিছু না থাকলেও ডলার থাকবে, আর যেহেতু এস কোথাও নাই ডলার, এতে যাই, ফলো অফ এ। এ কোথায় কোথায় আছে, এখানে এইখানে এইখানে, মানে 3 জায়গাতে আছে। তাহলে এই যে এ, এই এ কাকে ফলো করতেছে, এ কে। ফলো অফ এ মানে হচ্ছে কি তাহলে ফার্স্ট অফ এ, এর ফার্স্ট হচ্ছে কি এ আর বি। আবার যদি এটাকে বলেন এইটার সামনে, এটাও তো এ তাই না, আমি কাটি নাই ঠিক আছে, বাট এটা তো এ আছে, তাহলে এর সামনে কেউ আছে নাই, তাহলে ঘুরে এখানে আসে না, সো ডলার গেল। আবার এই যে এই এর সামনে কেউ নাই, ঘুরে এখানে আসলে আগের থেকে তো ছিলই এবি ডলার, সে এবি ডলারই থাকতেছে, তাহলে গেল। ও তাহলে তো একই, সেম। বুঝছি জিনিসটা, ফলো অফ এটা। আচ্ছা হ্যাঁ, এবারে আপনার যদি বলেন তাহলে দিব, অবশ্যই দিব। এত ডিমান্ড আসতেছে তো আমি দিয়ে দিতে নাকি, আমার মনে করাই দেয় স্যার দিবেন কিন্তু আমি দিয়ে দিই। SLR1 জন্য, হ্যাঁ আমার LR0 শেষ, LR0 নিয়ে আর কোনো কাজ নাই, এখন আমি যাচ্ছি হচ্ছে SLR1-এ। SLR1-এর মধ্যে ক্যানোনিক্যাল কালেকশন সব একই, আইটেম সব একই, শুধুমাত্র টেবিল একটু চেঞ্জ। টেবিলের মধ্যে ওই গ্রামার থেকে যা বলতেছিলাম যে এইখানে সবগুলো জায়গাতে পাইকারি হারে আমি রিডিউস বসাবো না, আমি বসাবো শুধুমাত্র সেই সব জায়গায় যেগুলোতে লাগবে। কোথায়?
শুধুমাত্র ফলো বের করব। ওই ফলো যে আপনি যদি ফলো এমনি বের করতে পারেন করেন, ফার্স্ট টাইম করতে পারেন করলে করেন। আমার ফার্স্ট টাইম পারি না, আমি এই জন্য ফার্স্ট দিয়ে আমি তারপরে করি। তো এই জন্য ফলোটা করে সেই ফলোর মধ্যে যেখানে যেখানে আছে সেখানে হচ্ছে কি আমি রিডিউস বসাবো। তাহলে দেখেন এসের জন্য কোথায় আছে? ডলারে। এসের গ্রামারটা কোনটা? 1 নাম্বার গ্রামার। তাহলে 1 নাম্বার গ্রামার ছিল কোথায়? 1 নাম্বার হচ্ছে কোথায়? 5-এ। গুড। তাহলে 5-এর শুধুমাত্র ডলারে বসবে, বাকি সব ঠিক। বাকি সব এবি ডলার, এবি ডলার, এবি ডলার। দেখ দুটা কমছে তো, অনেক 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 উপকার হইলো। যাই হোক, হ্যাঁ আচ্ছা, পয়েন্টটা হচ্ছে কি, আমাদের আগে এখানে সবগুলোতেই R1 R2 R3 ছিল, রিডিউস ছিল, ভালো কথা। এখন আমি হচ্ছে কি চাচ্ছি শুধুমাত্র যেসব যেসব জায়গায় লাগে শুধু সেসব জায়গাতে আমি রিডিউস বসাবো, বাকিগুলোতে বসাবো না। তাহলে এই যে আমার তিনটা গ্রামার জন্য ফলো বের করলাম। দেখেন যার জন্য যে ফলো, এস, আমার এস হচ্ছে 1 নাম্বার গ্রামার, এটা হচ্ছে 2 নাম্বার, এটা 3 নাম্বার গ্রামার। তাহলে আপনি বুঝতেছেন যে আমার এইটার রিডাকশন নাম্বার 1, তাহলে এটা কত নাম্বারে ছিল? এস ডেরাইভস টু এ ছিল হচ্ছে I5-এ গেলাম। I5-এ যাওয়ার পর আমি এখানে সবগুলো R1 ছিল না করে আমার এখানে ফলো কোনটা? শুধু ডলার ফলো, শুধু ডলারের মধ্যে রিডিউস। আবার যদি এটা খেয়াল করেন I4-এর মধ্যে, হ্যাঁ I5 এটা, তারপর হচ্ছে I4 সমস্যা নেই, তারপর দেখে নেন। না আমি যদি উল্লেখ করে বলি, যদি আমি বলি যে SLR1-এর পার্সেন্ট টেবিল দেখান, তাহলে আপনি SLR1 করবেন, না করলে শুধু LR0। কোনটা? SLR0 না, SLR0 নাই, SLR1 থেকে শুরু, LR0 আছে। শিফট একই। এটা হ্যাঁ শিওর। দেখেন এই যে আমার এই ট্রানজিশন তো বুঝতে পারছেন গোটু কেমনে হচ্ছে। I0-এর দেখেন এগুলাকে বলা হয় নন টার্মিনাল, আর এগুলো স্মল লেটারগুলো হচ্ছে টার্মিনাল, যেগুলো আমার বের হয়েছে। অর্থাৎ স্মল লেটার, স্পেশাল ক্যারেক্টার সবই টার্মিনাল, বাকি এই যে ভেরিয়েবলগুলো এগুলো হচ্ছে নন টার্মিনাল। আচ্ছা, নন টার্মিনালকে আবার ডিরাইভ করা যায়, কিন্তু টার্মিনালকে ডিরাইভ করা যায় না। সো এই এস আর এগুলা আমি রাখছি হচ্ছে গোটুর মধ্যে, আর বাকি যেগুলা এ বি মানে আর যেগুলো স্মল লেটার আছে সেগুলোকে রেখেছি হচ্ছে অ্যাকশনের মধ্যে রেখে। এখন দেখেন I0 থেকে এস-এর জন্য যায় I1-এ, তা I0 থেকে, এটা হচ্ছে I0 থেকে আপনি যেটা আই হিসেবে ধরেন সমস্যা নেই, I0 থেকে এস-এর জন্য যায় 1-এ। আচ্ছা, তারপরে হচ্ছে এখন আপনি বলতে পারেন যে স্যার আপনি তো গেলেন, ভালো কথা, তাহলে এইটা আপনি শিফট লিখলেন না কেন? আপনি দেখেন লাস্টে যে ধরেন আপনার কাছে গ্রামার আছে এরকম এস ডিরাইভস টু এ বি আর এ আচ্ছা এ লিখি, এ ডিরাইভস টু অথবা এ সি, আর এ ডিরাইভস টু হচ্ছে এ বি। মনে করেন গ্রামার, এই গ্রামারটা যদি আপনি টপ ডাউনে আনেন, এল আনেন, তাহলে হচ্ছে কি এস ডিরাইভস টু ফার্স্টে আসলো এ আর সি, এই এ থেকে আসলো হচ্ছে কি এ আর বি। আপনার ইনপুট স্ট্রিং ছিল হচ্ছে কি এ বি সি, বের করতে হবে। দেখেন তোমার এ বি সি বের হয়েছে, এটা হচ্ছে কি টপ ডাউন অ্যাপ্রোচ, দুটো অ্যাপ্রোচ, একটা টপ ডাউন একটা বটম আপ। আচ্ছা, ওই ক্লাসে ম্যাডাম একটা জিনিস করাইছে, সেটা হচ্ছে কি কোনটা LL1 বা কোনটা LL0 বা অ্যাকচুয়ালি হবে কি হবে না LR0, ওটা বোঝাটা, ওটা আমি দেখাই দেবো নি এখন ক্লাসে। আর হচ্ছে লেফট ফ্যাক্টরিং আর লেফট রিকারশন, এই দুটো আমি দেখাই দেবো। ওগুলো ছাড়াই হচ্ছে ফাস্ট ফলো করা যায়, বাট ম্যাডাম দেখাই করছে, ভালো হয়েছে, ওটা আমি দেখাই দেবো। এই যে কাজটা আপনি এখান থেকে হচ্ছে কি এ বি সি আনলেন, নিচে আমার যে এরকম ABC আমার তৈরি হয়ে গেছে ABC। এখন যদি আপনাকে বলা হয় ABC থেকে এসে যাইতে পারবেন, এবি থেকে এ আসলেন, আর সি তো আগে ছিলই, সেখান থেকে আপনি এসে চলে আসলেন, আনতে যাবেই। হ্যাঁ, এটা কিন্তু আরেকটা আমরা কাজ করছিলাম, সেটা আপনি মনে ছিলেন না, হ্যান্ডেলারকে করছিলাম। এটার মধ্যে কিন্তু
করা ছিল আমাদের, কিভাবে করে একটাকে রিডিউস করে আরেকটাতে নেওয়া যায়, ছোট করা যায়। আচ্ছা আচ্ছা, তো আমি আলটিমেটলি এই ছোট জায়গা থেকে আসি বা একদম লিফে আসি, প্যারেন্ট থেকে একদম লিফে আসতেছি, টপ থেকে বটমে আসতেছি, ডাউনে আসতেছি। তো এইটার থেকে যেহেতু এটাতে আসা যায়, ডিরেক্ট এটা থেকে না এসে আমরা এইখান থেকে এইখানে আসতেছি বা এইখান থেকে আস্তে আস্তে নিচে আসতেছি। তো এই জন্য শিফটিং যখন আমরা করি তখন এই বড় ক্যারেক্টার নন টার্মিনালকে শিফট না করে আমরা মেইনলি শিফট করি হচ্ছে এগুলাকে, বা শিফট রিডিউস পার্সিংয়ের ক্ষেত্রে ওই হ্যান্ডেলটা আপনারা করলে বুঝতে পারতেন আর কি। শিফট রিডিউস পার্সিংয়ের ক্ষেত্রে সবসময় স্মল ক্যারেক্টারকে নিয়ে কাজ করা হয়। আর এখানে শুধুমাত্র ট্রানজিশন দেখাইছে যে কোত্থেকে কোথায় গিয়েছে। তো আই নটের এস থেকে যাচ্ছে হচ্ছে ওয়ানে এসের জন্য হচ্ছে 1। তারপর হচ্ছে কি আই নট যে আই নট ঘরটা থেকে এর জন্য এ হচ্ছে নন টার্মিনাল, তার জন্য যাচ্ছে টুতে। আর বাকিগুলো স্মল লেটারের জন্য হচ্ছে কি আমরা শিফটিংয়ে আসতেছি। তো আই নটের এ থেকে যাচ্ছে হচ্ছে 3তে S3 শিফট 3, আর আই নটের বি থেকে শিফট 4। তারপর হচ্ছে কি আই ওয়ান হচ্ছে ফাইনাল আইটেমের কোনো গোটু হয় না, ক্লোজার হয় না, কিচ্ছু হয় না। সো ফাইনাল আইটেম যা থাকার তাই থাকে। এই ফাইনাল আইটেমটা মেনলি কিন্তু ফাইনাল আইটেম প্লাস হচ্ছে একটা অগমেন্টেড গ্রামার, বাইরের থেকে আসছে। কিন্তু আগে কোনো গ্রামার হিসেবে ছিল না। এই গ্রামারটা এখানে আসার পরে বোঝা গেছে যে হ্যাঁ এই গ্রামারটা এখান থেকে শুরু হয়েছে, আমি বুঝতে পারলাম। আমাদের যে ইয়েটা আছে কী বলে ডেফিনেশন আমরা দিয়ে দিছি। তো ডেফিনেশন আমরা কী বুঝলাম যে যদি গ্রামারটা জি হয়, স্টার্টিং সিম্বল এস হয়, তাহলে হচ্ছে কি জি প্রাইম হচ্ছে এস হবে। দ্যাট মিনস এটা যদি স্টার্টিং সিম্বল হয়, এটা যদি গ্রামার হয়, এই গ্রামারটার বদলে এটার বদলে এস প্রাইম ডিরাইভস টু এস, অর্থাৎ এই গ্রামারটা এখান থেকে শুরু হয়েছে বা আইটেমটা এখান থেকে শুরু হয়েছে বোঝার জন্য। তাহলে এই গ্রামারটা সামনে কিছু নাই, পেছনে কিছু নাই, এবং এই গ্রামারটা যে শেষ হয়েছে, শেষ হওয়ার পর থেকে যে আমাদের আসল গ্রামারটা শুরু হয়েছে বোঝানোর জন্য আমি এই গ্রামারটা ইউজ করছিলাম। দ্যাট মিনস এই গ্রামার নিয়ে আমার কোনো কাজ নাই, আমি বুঝে গেছি, আমি ধরতে পারছি বা আমার অ্যাকসেপ্ট করছি যে ঠিক আছে এইটাই আমার স্টার্টিং গ্রামার। দ্যাটস ওয়াই হ্যাঁ 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 এটা আসবে সি প্রাইম ডিরাইভস টু সি। এটা যেহেতু আমি ধরে নিয়েছিলাম এবং আমার কাজটা হয়ে গেছে, দ্যাটস ওয়াই আমি এটাকে বলছি এটা অ্যাকসেপ্ট আমি করে নিয়েছি। আচ্ছা, কারণ এটাকে অ্যাকসেপ্ট করানোর কারণ হচ্ছে এইটাই যে আমার স্ট্যাকটা খালি নাই, স্ট্যাকটার মধ্যে কিছু না কিছু আছে। আগেই বলছিলাম স্ট্যাক কখনো খালি থাকে না, স্ট্যাকের মধ্যে কিছু না কিছু থাকতেই হবে। সো না থাকলে আপনারা জানেন যে স্ট্যাকের মধ্যে কিছু না থাকলেও ফলোতে ডলার আসে। এই কথাটা মানেই হচ্ছে কি স্ট্যাকটা কখনো খালি থাকে না। আচ্ছা, তো এরপরে হচ্ছে কি আমরা গ্রামারটাতে গেলাম, এতে গেলাম, এই হচ্ছে 2, তারপরে হচ্ছে কি যে S3 S4, বুঝতে পারছেন তাহলে? তারপর হচ্ছে কি I1 গেলো, I2 থেকে যাই যদি, I2 থেকে এর জন্য যেহেতু আমার ডটটা কোথায় আছে, এর আগে আছে, আইটেমসটা চেঞ্জ করার পরে এই আইটেমসটা চেঞ্জ করার পরে এই ডটটা ডান দিকে আসছে, একটা করে সামনে আসছে। প্রত্যেকবারই কিন্তু একটা করে ঘর সামনে যাবে, একটা করে আইটেম বা একটা করে সিম্বল সামনে যাবে। সো এই যে এটা, এই এর জন্য আমার যাচ্ছে কি I5-এ যাচ্ছে, 5-এ 5 নম্বর আইটেমে। তাহলে I2 থেকে এর জন্য যাচ্ছে 5-এ, ট্রানজিশনটা 5, এ শেষ। এখন হচ্ছে স্মল লেটারগুলো শুরু করতেছি। এর জন্য যাচ্ছে কোথায় I3-তে, এর জন্য যাচ্ছে শিফটিং 3, আবার বি এর জন্য শিফটিং 4। এই হচ্ছে কাহিনী। ধরে নেন আসছে।